আল্লাহ তাআলা পরে বলে দেন, ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আমার এত সুন্দর সুন্দর আয়াত তোমাদের সামনে আসতেছে, এরপরেও যদি তোমরা না মানো, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে হিসাব নিতে কিন্তু আমি দেরি করব না। যদি আমার বিধানগুলো না মানা হয়, চোখের বিধান আছে, কানের বিধান আছে, হাতের বিধান আছে, জবানের বিধান আছে, আমার বিধানগুলো যদি মানা না হয়, তাহলে কিয়ামতের দিন আমি হিসাব নিতে কোনো দেরি করব না। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যখন হিসাব শুরু করবেন, পুরা বনি আদমের হিসাব শেষ করতে একদিনের চাইতে কম সময় লাগবে। এই পুরা বনি আদম সবার হিসাব শেষ করতে একদিনের চাইতে কম সময়। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা হিসাবে কতটা তৎপর। সব তো তৈরি, আলাদা কি? সব তো তৈরি আছে, তাই না? আমার ডান কাঁধের খাতা তৈরি, এখন মারা গেলে, আমি যদি এখন মারা যাই, আমার খাতা কাফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিনা আসলামতুম ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান এর 18 এবং 19 নং আয়াত, 20 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত দুই আয়াত 16 আর 17, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের মেন কিছু গুণাবলীর কথা আলোচনা করেছেন, যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। যারা জান্নাতে যাবে তাদের দুনিয়াতে থাকতেই একটা গুণ প্রকাশ পেতে থাকবে, সেটা হলো বিপদ আপদ আসলে তারা ধৈর্য হারা হবে না, তারা প্রচুর ধৈর্যশীল হবে, তাদের ধৈর্য থাকবে অনেক উঁচা তক্কার ধৈর্য, যেটাকে আরবিতে বলা হয় সবরুন জামিল। সবরুন জামিল, এটা এই সবরকে বলা হয় এমন সবর, এমন ধৈর্য ধারণ, যেই ধৈর্য ধারণের মধ্যে আল্লাহ তাআলার প্রতিও কোনো অভিযোগ থাকবে না। অসুস্থতা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কত ধরনের পেরেশানি, পারিবারিক পেরেশানির তো অভাব থাকে না। এই যত পেরেশানি তার উপরে আসুক না কেন, জান্নাতে যে যাবে তার দুনিয়াতেই একটা আলামত হলো সে প্রচুর ধৈর্যশীল হবে। দেখা যাবে কোনো কারণ ছাড়া শুধু শুধু একজন মানুষ আপনার উপরে জুলুম করবে, দরকার নাই, এমনি। অনেক সময় এমন হবে যে একটু পাওয়ার দেখানোর জন্য, একটু আলাদা ক্ষমতা দেখানোর জন্য, কোনো কিছু না, আপনার সাথে আলাদা কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই, কিছু না, এমনি। এই যে যে হালত গুলো আসবে কোনো দরকার ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, বিপদ আপদ দেখা যাবে যে বুঝতেও পারা যায় না যে এই বিপদ কেন আসলো। এরকম অনেক ধরনের বিপদ আপদ আসতে থাকবে, কিন্তু যারা জান্নাতি হবে তারা দুনিয়ায় থাকা অবস্থায় সমস্ত বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করবে। আর রাসূলের শেখানো একটা দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম যখন হবে, বিপদ যখন আসবে, তখন আল্লাহর কাছে একটা কথা বলে দাও, আল্লাহুম্মা আনসুরনা আলা মান যালামানা। আল্লাহ, আমার উপরে যারা জুলুম করেছে এদের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিলাম না, এই সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দিলাম। আল্লাহুম্মা আনসুরনা আলা মান যালামানা, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আনসুরনা আলা মান যালামানা। আল্লাহ, আমার উপরে যদি কেউ জুলুম করে থাকে তাহলে এর সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দিলাম। তো আল্লাহ তাআলার হাতে যদি পুরো সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় আর নিজে এর কোনো জবাব দেওয়া না হয়,
তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আখিরাতে তো অবশ্যই, দুনিয়াতেও আল্লাহ তাআলা এর বিচার করে দেখায় দেয়। দেখা যায় যারা জালেম হয় তারা জীবনের কোনো না কোনো সময় এসে তারা আফসোস করতে বাধ্য হয় যে আমি আগের জীবনটা এইভাবে কেন করলাম, এটা বলতে বাধ্য হয়। তো এই যে দুনিয়াতেই একটা পুরস্কার, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন যে যারা এই ধরনের সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, কখনো অমুক থেকে কখনো তমুক থেকে, প্রতিবেশী, দোকানদার, এই সেই বিপদ আপদের তো অভাব নাই। আর আমাদের সমাজে তো ন্যায় বিচারও নাই। ন্যায় বিচার যদি থাকতো তাহলে অনেক বিপদ আপদ সলভ করা যেত। ন্যায় বিচারও তো নাই। বিচার নিয়ে যাবেন, ওই জায়গার মধ্যেও আরেক জুলুম হবে। ইচ্ছা করে বিচারের মধ্যে মানুষ যেতে চায় না কেন, ওখানে গেলে আরেক জুলুমের শিকার হব, দরকার কি যাওয়ার, যেই জুলুম নিয়ে আসি ওইটা নিয়েই থাকি। তো আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় এটা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কোন হিসাব ছাড়া এই ধরনের ধৈর্য ধারণকারীদেরকে আমি সওয়াব আর নেকি দান করতে থাকি। 500 নেকি, 100 নেকি, এরকম কোন হিসাব নাই। কত যে নেকি আল্লাহ তাআলা দান করতে থাকেন বাস্তবেই। 2 নম্বরে তাদের ব্যাপারে বলা হয়েছিল as-সাদিকিন, তারা সব সময় সত্য কথা বলে। যারা জান্নাতে যাবে দুনিয়াতেই তাদের একটা আলামত হলো তারা সত্য কথা বলবে। ফাঁসির কাষ্ঠেও যদি তাদেরকে দাঁড় করানো হয়, তার জানে সত্য কথাটা বললে এখনই আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, ওই জায়গায় দাঁড়িয়েও সে মিথ্যা কথা বলবে না, যে না বাস আমি আমার সত্য কথা যেটা, আসল কথা যেটা, ওইটা আমি বলে দেই, ওইটা আমি তার সামনে স্পষ্ট করে দেই। সত্যের ব্যাপারে তার সামনে আলাদা কোনো লুকোচুরি থাকবে না। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে দাসিনা কথা মনে পড়ে গেল। কাফের আসছে, গোপনে গোপনে একটা সংবাদ শুনলাম, যায়েদ কি সংবাদ, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলছো। তো উনি নিজেকে ইচ্ছা করলে লুকাতে পারতেন। উনি বললেন না, হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছি, সত্য কথা বলছি। সাথে সাথে ওনাকে নিয়ে একটা কাঠের মধ্যে 2 হাত বেঁধে, শরীরটা বেঁধে, এরপরে ওই কাঠটাকে উঁচা করে বড় মানুষদের সামনে বাজারের মধ্যে দাঁড় করানো হয়েছে। সে এখন অনেক উঁচায়, তাকে এখন সবার সামনে তীর মারতে 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 পেটের মধ্যে মারা হবে, চেহারার মধ্যে মারা হবে, মারতে 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 তাকে শেষ করে দেওয়া হবে। সে জানে এখানে দাঁড় করানো হয়েছে। আবু সুফিয়ান, যিনি পরে মুসলমান হয়েছিলেন, ওই যে কয়েকদিন আগে বদর যুদ্ধের ঘটনা শোনাইলাম, আবু সুফিয়ান, সে নিজ থেকে প্রশ্ন করে যে, তাকিয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আজকে আমাদের মনে চাইতেছে যে তোমাকে এই জায়গা থেকে মুক্তি দিয়ে দিব, আর তোমার বদলে তুমি যেই নবীর ধর্ম অনুসরণ করো সেই নবীকে নিয়ে এসে এখানে দাঁড় করাবো, এই ব্যাপারে তোমার মতামত কি? তখন ওই শুলির উপরে দাঁড়িয়ে যায়েদ ইবনে দাসিনা উনি জবাব দিয়েছিলেন, যেটা বুখারীর মধ্যে এখনো আছে, হাদিসের মধ্যে আছে। উনি দাঁড়িয়ে বলেছিলেন ওখানে যে, আমার পেটের মধ্যে তীর মারেন, চোখের মধ্যে তীর মারেন, মাথার মধ্যে তীর মারেন, এর সব কিছু আমি সহ্য করতে পারবো, কিন্তু যদি বলেন আমার নবীর গায়ের মধ্যে শাউকা, শাউকা মানে হলো একটা কাঁটা, যে আমার চোখের সামনে আমার নবীর গায়ে একটা শাউকা ফুটানো হবে, একটা কাঁটা বিন্ধানো হবে, আমার শরীরে রক্ত থাকা পর্যায়ে আমি এটা সহ্য করতে পারবো না। এই ভালোবাসা ওনারা দেখায় গেছেন নবীজির প্রতি। আজকে নবীর আশেক তো অভাব নাই, জায়গায় জায়গায় নবীর আশেকের দাবিদার তো অভাব নাই, কিন্তু যদি বলে যে নবীর এত ভালোবাসো, এত মহব্বত করো, রাতের বেলা ফজরের সময় ঘুমটা বাদ দিয়ে নবীর মহব্বতে একটু মসজিদে চলে আসো ফজরের সময়,
ওই বেলা নাই, না এটা পারবো না। এমনি মিছিল টিছিল যা করা দরকার সেটা ইনশাল্লাহ করতে রাজি আছি, কিন্তু ঘুমটা বাদ দাও। ঘুম বাদ দিয়ে তোমার নবী আসতেন মসজিদে নববীতে নিয়মিত, এসে নামাজ পড়াতেন। সাহাবায়ে কেরাম অন্ধ হওয়া সত্ত্বেও তারা এই অন্ধকারের মধ্যে ফজরের নামাজে চলে আসতেন। তুমি নবীর মহব্বতে একটু চলে আসো তো। না না, এই জায়গায় আমি পারবো না। তো যাই হোক, যারা জান্নাতি হবে তাদের দুনিয়াতে আরেকটা অবস্থা হলো তারা সত্য কথা বলতে থাকবে। আল কানিতিন, তারা ইবাদত করবে খুব মনোযোগ দিয়ে। আল মুনফিকিন, তারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করবে। আল মুস্তাগফিরিনা বিল আসহার, শুধু ফজরের নামাজ না বরং তাহাজ্জুদের নামাজের সময় উঠে তারা আল্লাহর দরবারে মাফ চাইতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার দ্বারা আল্লাহ তাআলা ওই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য মনের অনেক পেরেশানি আছে আমাদের মধ্যে, অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে। আমরা একটু কষ্ট করে এই তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে নাও পারে, শুরু রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ে এরপরে ঘুমা। শেষ রাতে তাহাজ্জুদের সময় যদি জাগ না পায়, আস্তাগফিরুল্লাহ করুক, আল্লাহর কাছে মাফ চেতে থাকুক। আল্লাহ তাআলা এই উসিলায়ও আল্লাহ তাআলা তাকে জান্নাত তাহাজ্জুদের সওয়াব দান করবেন। তো আজকের আয়াত বড় অপূর্ব আয়াত। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের অর্থটা বলার আগে, তাফসীর করার আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার যদি অভ্যাস হয়ে যায় প্রত্যেক ফরজ নামাজের পরে সে একবার সূরা ফাতিহা পড়ে, একবার আয়াতুল কুরসি পড়ে, আর এই যে আজকের যে আয়াত সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আর 19 নম্বর আয়াত, এই দুইটা আয়াত মুখস্থ করে এই দুইটা আয়াতও সে পড়ে ফরজ নামাজের পরে, আর সূরা আলে ইমরানেরই কয়েকদিন পরেই তাফসিরে আসবে 26 নং আয়াত এবং 27 নং আয়াত। তাহলে কোনটা বললাম? 18, 19 আর হলো 26, 27, এই 4টা আয়াত। তো রাসূল বলেন, নবীজি বলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, আলে ইমরানের 28, 19, 26, 27 এই 4টা আয়াত আর আগের ওই দুইটা আমল ফাতিহা আর আয়াতুল কুরসি, এই 4টা আমল যদি কেউ নিয়মিত করতে পারে ফরজ নামাজের পরে, এটা অভ্যাস করে নিচ্ছে, তাহলে আল্লাহ তাআলা নিয়মিত তার 70টা প্রয়োজন পূরণ করতে থাকবেন। সর্বনিম্ন প্রয়োজন হলো আল্লাহ তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিতে থাকবেন, এটা নিম্ন প্রয়োজন। তার মানে এর চেয়ে বড় প্রয়োজন আরো কত আছে। আমাদের তো প্রয়োজনের অভাব নাই। রিজিকের কথা কত মানুষ দোয়া চাইতে থাকি, বলতে থাকি, কত ধরনের কথাবার্তা, কত ধরনের প্রয়োজন, এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, এই জায়গা জমির প্রয়োজন, এটা বিক্রির প্রয়োজন, ওইটা করা, এটা করা, প্রয়োজনের তো শেষ নাই। কিন্তু এই আমলগুলো যদি আমরা নিজেরা বানায় নিতে পারি, সালাম ফিরানো শেষ, আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসিটা পড়লাম, আলে ইমরানের 18, 19 আর কি 26, 27। আপনারা কোরআন শরীফ বের করে যারা মুখস্থ করতে পারবেন তারা এটা মুখস্থ করে নিলে ভালো। মুখস্থ করতে না পারলে আলাদা একটা কাগজের মধ্যে লিখে রাখেন, কিছুদিন আপনি দেখে দেখে পড়েন। ফাতিহা আর আয়াতুল কুরসি তো অনেকেরই মুখস্থ থাকার কথা। তো এই আমলটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। তার মানে বোঝা যায় সূরা আলে ইমরানের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার কিছু কথা বলেছেন, যে কথার কারণে আল্লাহ তাআলা এটা নিয়মিত পড়াটা পছন্দ করেন। নিয়মিত পড়াটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন।
একবার দুইজন ইহুদি মদিনার পাশ দিয়ে তারা সফর করতেছিল, অনেক দূর থেকে আসছে। সফর করতে করতে যখন মদিনার কাছে আসছে, তখন ভালো করে তাকিয়ে দেখে হালকা কিছু মরুভূমি, আবার খেজুর গাছের বাগান, আবার আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, যে আবহাওয়াটা সুন্দর। তো ওনারা তাওরাতের সাথে সব মিলালেন, ওই দুই ইহুদি মিলিয়ে চিন্তা করলেন যে এই জায়গা তো মনে হয় শেষ নবী যেই জমানায় আসবে, শেষ নবী যেই জমিনের মধ্যে হিজরত করবে, মনে হচ্ছে এই জায়গাটা ওই জায়গা। তো ওনারা এখানে থেকে গেলেন, এলাকার মধ্যে অবস্থান করা শুরু করলেন। কিছুদিন পরে এলাকার মানুষদের থেকে শুনলেন যে এই এলাকার মধ্যেই একজন মানুষ আছেন যাকে সবাই নবী মানে। তার মানে ওনারা বুঝে ফেললেন যে ওই নবী আসছে তো আসছে, উনি হিজরত করে ফেলছেন, মদিনায় চলে আসছেন। তো ওনারা দুজন আমাদের নবীজির কাছে আসছেন। আসার পরে বললেন, আপনি কি প্রথমে দেখলেন তাওরাত তো ওনাদের মুখস্থ, তাওরাতের সাথে নবীজির চেহারাকে মিলায় দেখে তাওরাতের মধ্যে যেভাবে আছে নবীজির মুখে দাড়ি থাকবে, একদম ঘন দাড়ি, কালো কুচকুচে দাড়ি থাকবে, হালকা মাঝে মধ্যে কিছু কিছু সাদা থাকবে, তার মাথার চোখের উপরের যে ভ্রু আছে সেটা একটু ঘন থাকবে, কপালটা তুলনামূলক একটু বড় থাকবে, চোখটা গোলাকার থাকবে, চোখ দিয়ে যদি কারো দিকে ফিরে তাকায় তখন তার চোখের চাহনি দেখে তার ভালোবাসার মধ্যে মানুষ আকৃষ্ট হয়ে যাওয়ার মতো। সে উনি যখন হাসি দেন, নবীজি যখন হাসি দিবে, শেষ জমানার যিনি নবী আসবেন, উনি যখন হাসি দিবে তার দাঁতগুলো এমন ভাবে থাকবে যে সবগুলো সমান, হালকা একটু একটু মাঝখান দিয়ে ফাঁকা থাকবে, বাকি সমস্ত দাঁত সমান থাকবে, একদম পরিষ্কার থাকবে, ওনার দাঁতে কোনো সময় ময়লা থাকবে না। এবং ওনার মাথার যে চুল আছে, চুল হয়তো কানের লতি পর্যন্ত থাকবে, অথবা আরেকটু নিচে থাকবে, অথবা আরেকটু নিচে থাকবে, কিন্তু একদম হজমরা বা এই জাতীয় কাজ ছাড়া উনি সাধারণত হলক করবেন না, মাথা নেড়ো করবেন না, মুন্ডন করবেন না, এই জাতীয় চেহারা সুরত। এমনকি নবীজির হাতের তালুটা কেমন থাকবে ওইটাও তাওরাতের মধ্যে বলা আছে। নবীজির পায়ের সামনের অংশটা, পিছনের অংশের গোড়ালিটা খুব গোলাকার থাকবে। যদি একসাথে নামাজের কাতারে দাঁড়ায় তাহলে এক নজরে যদি সবাই ডান থেকে বাম দিকে তাকায়, তাকানোর পরে নবীজির পায়ের গোড়ালিটা এমন হবে যে ওই দিকে তাকাতে বারবার মনে চাবে। এই কথাও, এত কথা তাওরাতের মধ্যে বলে দেওয়া আছে, তাহলে নবীজিকে কি দেখতে আর মানে চিনতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো ওনারা আসলেন, আসার পরে দেখলেন একদম নবীজির চেহারা হুবহু ওরকম, যে যেরকম লম্বা তাওরাতের মধ্যে বলা আছে, যে এত লম্বা না, এত লম্বা হবেন না যে লম্বার কারণে সবাই তাকে বলবে উনি অনেক লম্বা রে, উনি মানুষটা অনেক লম্বা, এরকম লম্বা হবে না। আবার এতটা খাটো হবে না যে মানুষের থেকে নিচু হয়ে থাকবে, বরং ওনার সাইজটা এমন থাকবে যে 5 জন 10 জনের মধ্যে যদি উনি হাঁটা চলাফেরা করেন তাদের তুলনায় মাথাটা হালকা একটু উঁচু থাকবে, কিন্তু অনেক বেশি 5 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা হয়ে যাবে, এরকম লম্বা হবেন না। তো ওনার লম্বার বর্ণনা, ওনার চেহারার বর্ণনা, ওনার পেটের বর্ণনাও আছে। আজীব লাগে যে ওনার বুক থেকে ওনার পেটটা পুরা সমান থাকবে। কোন সময় মাঝে মধ্যে খাবার দাবারের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক হালকা পেট উঁচু হয়ে যেতে পারে মাঝে মধ্যে, কিন্তু স্বাভাবিকভাবে ওনার পেট সমান থাকবে। এই কথাও তাওরাতের মধ্যে আছে। মানে এক কথায় একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যত কিছু দরকার সব তাওরাতের মধ্যে বলে দেওয়া আছে। তো উনারা আসলেন, আসার পরে মিলালেন, দেখলেন চোখের ভুরুটা তাওরাতে যেভাবে বলা আছে ওরকম, চোখের পাপড়িটা এমন, মুখের দাঁতটা এমন, হাসিটাও এমন, ঠোঁটটাও এমন। সেই নবীর সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, প্রতিদিন যদি 100 বার করে দুরূদ শরীফ পড়তে থাকি, ইনশাআল্লাহ স্বপ্ন যোগে আমরা নবীজিকে দেখতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু নবীর উপরে আমি কোনো দুরূদ পড়ি না,
নবীর উপরে সুন্নতের কোনো ইত্তেবা করি না, আমার দ্বারা নবীর উম্মতরা কষ্ট পায়, তাহলে নবী আমার সাথে স্বপ্নে জিয়ারত করবে? স্বপ্নে যদি কেউ নবীজিকে একবার দেখে, বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস, নবীজি বলেন শয়তান তোমাদের কাছে এসে বলতে পারে স্বপ্নের মধ্যে আমি আল্লাহ, এই কথা বলতে পারবে শয়তান, আমি আল্লাহ, এই যে আমি খোদা, তোমাদেরকে ধোঁকা দিতে পারবে, কিন্তু কোনোদিন শয়তান আমার আকৃতি নিয়ে স্বপ্নের মধ্যে তোমাদের কাছে আসতে পারবে না। যদি স্বপ্নের মধ্যে কেউ দেখো তাহলে আমাকেই দেখছো, তোমরা যদি স্বপ্নের মধ্যে কেউ দেখো তাহলে আমাকেই দেখছো। এবং এই জমানাও বহু মানুষ এমন আছেন যারা স্বপ্নের মধ্যে নবীজিকে অনেকবার দেখেন, নিয়মিত দুরূদ শরীফ পড়েন, নবীজির সাথে জিয়ারত হয়, সাক্ষাৎ হয়, নবীজির সাথে স্বপ্নের মধ্যে কথাও হয়, কিন্তু শর্ত হলো তার সমস্ত কিছু সুন্নত অনুযায়ী হইতে হবে। মুখে দাড়ি নাই, লেবাস পোশাকে সুন্নত নাই, সে যতবার দাবি করুক আমি স্বপ্নে নবীজিকে দেখি, এই দাবি সত্য না, কারণ সুন্নতের তো অনুসরণ নাই, আর সুন্নতের যার অনুসরণ নাই তার কাছে নবীজি আসবেন কেন? একদম সব কিছু হুবহু নবীজির আকৃতি যখন দেখলো ইহুদি, তখন এসে ওনাকে প্রশ্ন করছে আপনি কি মোহাম্মদ? বললেন হ্যাঁ আমি তো মোহাম্মদ। বলে আপনি কি আহমদ? বলে হ্যাঁ আমি তো আহমদ। বলে বলেন তো শাহাদাতের আয়াত কোনটা? শাহাদাতের আয়াত কোনটা? তখন নবীজি যে আজকের যে আয়াতটা আছে এই আয়াতটা তাদের সামনে তেলাওয়াত করলেন, বললেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিস লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত তেলাওয়াত করে শেষ ওই দুই ইহুদি বলে আপনার চেহারা তাওরাতের সাথে মিলছে, আপনার নাম তাওরাতের সাথে মিলছে, একটা পরীক্ষার জন্য প্রশ্ন করলাম শাহাদাতের আয়াত কোনটা, এটাও তাওরাতের সাথে মিলে গেছে, নিশ্চয়ই আপনি নবী। ওনারা দুজন সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তাহলে এই আয়াত ইহুদিদের মুসলমান হয়ে যাওয়ার কারণ হয় কি? আয়াত দেখেন, শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন, ওয়াল মালাইকা, ফেরেশতারা সাক্ষ্য দেয়, ওয়া উলুল ইলমি, এবং যারা এলেম ওয়ালা, যাদেরকে আল্লাহ কোরআন হাদিসের এলেম দান করেছেন তারাও সাক্ষী দেয়। কি সাক্ষী? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ পৃথিবীতে নাই। কাইমান বিল কিসত, উনি দুনিয়াতে যা কিছু করতেছেন ইনসাফের সাথে সবকিছু করছেন। আমার আল্লাহ তাআলা আমাদের প্রভু, উনি যা কিছু করছেন সবকিছু ইনসাফের সাথে করছেন। এই সাক্ষ্য কারা দেয়? ফেরেশতারা দেয়, এবং এই সাক্ষ্য যারা এলেম ওয়ালা তারাও দেয়। দেখছেন এখানে আল্লাহ তাআলা এলেম ওয়ালাদের কথা বিশেষভাবে বয়ান করেছেন। আমাদের সমাজ এলেম ওয়ালাদেরকে মূল্যায়ন করে না। আমাদের পুঁজিবাদের এই সমাজ মনে করে যার কাছে টাকা আছে সেই আমাদের সবকিছু, টাকা মানেই সব। কিন্তু আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে টাকার কথা, টাকা মানেই সব, এরকম কোন একটা আয়াত হাদিস দেখানো যাবে? দেখানো যাবে। এলেম ওয়ালা যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে তাদেরকে আল্লাহ তাআলা এখানে আলাদাভাবে উল্লেখ করছে যে ফেরেশতারাও সাক্ষী দেয় এবং এলেম ওয়ালারাও সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এবং আল্লাহ তাআলা ইনসাফের সাথে সব কাজ করতেছে। সুতরাং আমরা যদি কেউ অসুস্থ হয়ে যাই তাহলে এটা বলবো যে আমার উপরে আল্লাহ এত বিপদ আপদ কেন দিলেন? এটা বলা যাবে? বরঞ্চ বললে এমন বলা উচিত যে আমি যেই পরিমাণ অপরাধ করছি এই তুলনায় আমার বিপদ আপদ কম হয়েছে, আরো বেশি আসা দরকার ছিল, এটা বলা উচিত না? তা আল্লাহ তাআলা যা করছেন এই সমস্ত কিছু আল্লাহ তাআলা ইনসাফের সাথে করছেন। যখন আয়াতুল কুরসির তাফসীর চলে তখন আপনাদের সামনে একটা কথা বলছিলাম যে পুরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই আয়াতগুলো সবচেয়ে প্রিয়। সব আয়াতই প্রিয়, তার মধ্যে ওই আয়াতগুলো সবচেয়ে প্রিয় যে আয়াতের মধ্যে আল্লাহর বরত্বের আলোচনা করা হয়। আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসির এত ফজিলত কেন? কারণ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর বরত্বের আলোচনা করা হয়েছে। এই আয়াত এত ফজিলত কেন যে ফরজ নামাজের পরে ওই আমলগুলা করলে তার জীবনের গুনাহ মাফ, 70টা প্রয়োজন পূরণ করে দেওয়া হবে। এত ফজিলত কেন? শাহাদাতের আয়াত বলে আল্লাহ রাসূল ওই ইহুদিদেরকে জবাব দিলেন কেন?
কারণ এই আয়াতের মধ্যে আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়েছে। একবার বলা হলো লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। পরে আবার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। আবার বলেন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো প্রভু নাই। আল আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি শক্তিধর, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার ইচ্ছার বাইরে অন্য কিছু হয় না। আল হাকিম, তবে যা ইচ্ছা তাই করতে পারেন বলে যা মনে চায় তাই করেন তা না। আল হাকিম, তার প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে, কোনো না কোনো কারণ আছে। দেখছেন দুইটা আল্লাহ তাআলা তার নিজের দুইটা নাম বয়ান করলেন, কেমন নাম? এক নাম্বার হলো আল্লাহ শক্তিধর, অটোমেটিক জেহেন চলে যেতে পারে, তার মানে আল্লাহ তাআলা শক্তি দিয়ে যা মনে চায় তা করতে থাকে না। আল হাকিম, আল্লাহ যা করেন প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। কি হিকমত, কি এর মধ্যে কৌশল আছে, কি ধরনের আল্লাহ তাআলা চান এটা আমরা জানি না। আল্লাহ তাআলা এর মধ্যে কোনো ভালো কিছু রাখতে পারেন। অনেকেরকে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদে রাখেন, আবার অনেককে অনেক শান্তিতে রাখেন। কেউ পাঁচতলায়, কেউ গাছতলায়, এক একজন এক এক ভাবে বসবাস করে। তো সব কাজের মধ্যে কি আছে? হিকমত আছে। এই আয়াতটা যদি আমরা বিশ্বাস করি তাহলে যত বিপদই আমরা পড়ি না কেন আমাদের মধ্যে হায় হুতাশ কোনো সময় আসবে না। আমি বিপদ আসছি, আমার চাকরি চলে গেছে, আমার ব্যবসায় লস খেয়েছি, আমার উপরে জুলুম করে একজন বের করে দিছে আমাকে, এই যা তুই চলে যা, বের করে দিছে, আমার রিজিকের কোনো দরজা খোলা নাই, কত বিপদ আপদ। ওই অবস্থায়ও যদি মনে করি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা শক্তিশালী আর তিনি যে কাজটা করেছেন এর মধ্যেই কোনো হিকমত আছে, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এর চেয়েও আমাকে অনেক ভালো জায়গায় ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমি কোন একটা কিছু হলে হায় রে আমার কেন এত ব্যথা বেদনা, আমার কেন এত পেরেশানি, তাহলে আল্লাহ তাআলা আমার উপরে রহম করবেন কি? আল্লাহ দেখবেন এত আমার উপরে খুশি না, এত আমার উপরে নারাজ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা একদিন শোনাইছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে 18 বছর পর্যন্ত উনি রোগী, শরীরের মধ্যে এমন কিছু রোগ ব্যাধি দেখা দিয়েছিল যে ওনার স্ত্রীরা পর্যন্ত ওনাকে ছেড়ে চলে গেছে, ওনার সন্তানরা ওনাকে ছেড়ে চলে গেছে। মানুষ বলে আপনি দোয়া করেন আল্লাহর কাছে, উনি বলে যে আমি দোয়া করি আল্লাহ আমার অনেক বিপদ আসছে, আপনি আরহামুর রাহিমিন, বাকি আপনি আমাকে যে অবস্থায় রাখেন এই অবস্থার মধ্যেই আমি আপনার উপরে খুশি আছি। আল্লাহ তাআলা প্রশংসা করে 23 পারার মধ্যে তার বান্দা আইয়ুবের কথা বলছেন, আমার বান্দা নি'মাল আবদু, আইয়ুব অনেক ভালো একজন আমার বান্দা ছিল। এই কথাটা বলার কি প্রয়োজন? আইয়ুব অনেক ভালো বান্দা ছিল, কারণ উনি এত বড় বিপদের মধ্যে ওনার মধ্যে কোনো হায় হুতাশ নাই, এই অবস্থাটা ওনার মধ্যে ছিল। তো এটা হলো 18 নম্বর আয়াত। 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। খুব খেয়াল করার মতো বিষয়, পরিষ্কার আয়াত। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। অনেক মানুষ পেছ লাগায় দেয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব সঠিক, এটার সাথে মিলিয়ে বলে কি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেই ধর্ম অনুসরণ করে না কেন সব সঠিক। এই কথা বলা যাবে? কথা বিশ্বাস করা যাবে? আমার সামনেই একবার একজন বলছে, পরে আমি তাকে বলছি আপনি মনে হয় হানাফি শাফির সাথে পেছ লাগাই দিচ্ছেন। পরে উনি বলতেছেন ও হইতে পারে, ভুল হয়ে গেছে। আরে মাযহাব 4টা, ওই 4টা মাযহাবই সঠিক, কিন্তু ধর্ম তো আর 4টা 5টা 20টা নাই। ধর্ম একমাত্র কয়টা? একটা, সেটা কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে দ্বীন হলো একমাত্র ইসলাম। অন্য যত ধর্ম আছে, যত তন্ত্র মন্ত্র যা আছে, একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায় যে এগুলা বাতিল। এগুলা আলাদা যুক্তি তর্ক লাগে না, সায়েন্স লাগে না। মূর্তি পূজার কাছে যান, দেখেন যাদেরকে আমি মিষ্টি দিচ্ছি তারা মিষ্টিটা খেতে পারছে না, মিষ্টির থেকে মাছিটাও দূর করতে পারছে না। এমনকি ঝড় বৃষ্টি আসলে এই মন্দির সহ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, তারাই আবার আমার বিপদ আপদ দূর করবে। এটা কি করে সম্ভব? এটা কোনোদিন সম্ভব?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্নটাই করছিলেন যে আমাকে তোমরা জিজ্ঞেস করো কেন, তোমাদের প্রভুকে জিজ্ঞেস করো, কে বানছে তাকে জিজ্ঞেস করো, তোমরা আমাকে জিজ্ঞেস করো কেন? 17 পারায় ওই কথা আছে, তাকে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করে লাভটা কি? তখন তারা বলে তোমার তো জানা নাই, সে তো কথা বলতে পারে না, যে কথা বলতে পারে না সে আবার তোমার বিপদ আপদ কিভাবে দূর করে? স্পষ্ট কথা। এই জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, খেয়াল করেন, তবে যাদেরকে বিভিন্ন ধরনের জ্ঞান দেওয়া হয়েছে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম, ঘাড় তেরামি করে, বাগিয়ান মানে ঘাড় তেরামি, হিংসা বিদ্বেষ করে, নিজেরা মাথা ঘুরিয়ে কথা না মেনে তারা বিদ্বেষ বশত বলে আমরা ইসলাম ধর্ম মানব না। তাদের জানা আছে, আগে একদিন বলছিলাম না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে দেখেন যখন সমুদ্রের মধ্যে নদীর মধ্যে ঢেউয়ের কবলে পড়ে তখন হিন্দুরা আর ভগবান বলে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। তো আল্লাহ আল্লাহ বলে ওই সময় কেন ডাকতেছো তুমি? আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে আমার এত জ্ঞান আসার পরেও যারা ইসলাম ধর্ম মানে না, তারা মূলত বিদ্বেষ বশত মানে না, আসলে যে ইসলাম ধর্ম সঠিক এটা তাদেরও জানা আছে, তারা মানে না কেন? আমার বাপ দাদারা মানে নাই এটা বলবে, অথবা আমি এখন মানতে পারতেছি না, অথবা এটার উপরে প্রশ্ন করবে, এই প্রশ্ন করবে, সেই প্রশ্ন করবে। আল্লাহ বলেন বাগিয়াম বাইনাহুম, বাগিয়ান মানে বিদ্বেষ, এটা আলাদা একটা অন্য মনোভাব যে না আমি মানবো না। আল্লাহ তাআলা পরে বলে দেন ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আমার এত সুন্দর সুন্দর আয়াত তোমাদের সামনে আসতেছে, এরপরেও যদি তোমরা না মানো, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে হিসাব নিতে কিন্তু আমি দেরি করব না। যদি আমার বিধানগুলো না মানা হয়, চোখের বিধান আছে, কানের বিধান আছে, হাতের বিধান আছে, জবানের বিধান আছে, আমার বিধানগুলো যদি মানা না হয় তাহলে কিয়ামতের দিন আমি হিসাব নিতে কোনো দেরি করব না। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যখন হিসাব শুরু করবেন, পুরা বনি আদমের হিসাব শেষ করতে একদিনের চাইতে কম সময় লাগবে। এই পুরা বনি আদম সবার হিসাব শেষ করতে একদিনের চাইতে কম সময়। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা হিসাবে কতটা তৎপর। সব তো তৈরি, আলাদা কি? সব তো তৈরি আছে, তাই না? আমার ডান কাঁধের খাতা তৈরি, এখন মারা গেলে, আমি যদি এখন মারা যাই আমার খাতা এখন বন্ধ হয়ে যাবে, শেষ, আর একটা কথাও লেখা হবে না এই খাতায়। কিন্তু আমার যতদিন হায়াত আছে, আমি তাফসীর করতেছি, তাফসীর আপনারা শুনতেছেন, এই ডান কাঁধের ফেরেশতারা লিখতেছে, তারা বসে নাই, লিখতেছে। বাম কাঁধের ফেরেশতারা যদি গুনাহ করি লিখতেছে। একটা দুরূদ শরীফ আছে, ছোট্ট দুরূদ শরীফ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এটা দুরূদ শরীফ নবীজির উপরে। হাদিসে আছে এই দুরূদ শরীফটাকে একবার যদি পাঠ করে ফেরেশতারা তার নামে সওয়াব লিখতে 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 আল্লাহর কাছে বলে আল্লাহ ক্লান্তি লাগতেছে, আর কত সওয়াব লিখবো। একটা দুরূদ শরীফ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, আপনারা বইতে বিভিন্ন জায়গায়, আসলে এখন তো মোবাইলেও পাওয়া যায়, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমি আমার সময় যখন সংক্ষেপ থাকে এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়তে থাকি, এই জন্য একবার পড়লে ফেরেশতারা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। তাআব মানে হলো ক্লান্ত, তারা একদম ক্লান্ত হয়ে যায়, এত সওয়াব লিখতে থাকে। তাহলে চিন্তা করেন আমি যতদিন হায়াতে আছি, যতদিন আমার জবান চলছে, যতদিন আমার শ্বাস চলছে, আমার ডান কাঁধের ফেরেশতারা লিখতেছে, রেডি, সব হিসাব তো রেডি, আমার হাত সাক্ষী দিবে, আমার জবান সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, সব রেডি, আলাদা ফাঁকিবাজির তো কোনো সুরত নাই। এমন নাই সাক্ষী আনো, অমুক আনো, তমুক আনো, মামলা ডেট আরো 10 দিন পরে, এত কিছুর তো কোনো ব্যাপার নাই, সব রেডি আছে। মারা যাব, হিসাব নিকাশ পেশ করা হবে, বাস যার জায়গা যেখানে ওখানে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে সরাসরি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।